নবজাতকের কোলাই সংক্রমণ 12 এসকেরিচিয়া কোলি কোলাই আরেকটি ব্যাকটেরিয়াল প্যাথোজেন যা নবজাতকদের মধ্যে মূত্রনালীর সংক্রমণ, সেপসিস, মেনিনজাইটিস এবং নিউমোনিয়ার কারণ হতে পারে। প্রত্যেকেরই কোলাই থাকে এবং নবজাতকরা প্রসবের পরে জন্মের খালের মধ্য দিয়ে যাওয়ার সময় বা হাসপাতালে বা বাড়িতে জীবাণুগুলির সংস্পর্শে এসে সংক্রামিত হতে পারে। কোলাই সংক্রমণ থেকে অসুস্থ হয়ে পড়া বেশিরভাগ নবজাতকের ইমিউন সিস্টেম অত্যন্ত দুর্বল থাকে, যা তাদের বিশেষত সংক্রমণের ঝুঁকিতে ফেলে দেয়া। অন্যান্য ব্যাকটেরিয়া সংক্রমণের মতো লক্ষণগুলিও কোলাই দ্বারা সৃষ্ট সংক্রমণের ধরনের উপর নির্ভর করে পরিবর্তিত হবে, যদিও জ্বর, অস্বাভাবিক উচ্ছৃঙ্খলতা, তালিকাহীনতা বা খাওয়ার প্রতি আগ্রহের অভাব ঘন ঘন হয়। চিকিৎসকরা রক্ত, প্রস্রাব বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের সংস্কৃতির মাধ্যমে কোলাই সংক্রমণ শনাক্ত করেন এবং অ্যান্টিবায়োটিক দিয়ে এটি চিকিৎসা করেন। উপসংহার: নিয়মিত প্রসবপূর্ব চেকআপ, একটি সুষম খাদ্য, আয়রন এবং ফোলিক অ্যাসিড পরিপূরক এবং একাধিক গর্ভধারণ এড়ানো এমন পদক্ষেপগুলির মধ্যে রয়েছে যা অকাল প্রতিরোধে সহায়তা করতে পারে। ভ্রূণ হাইপোক্সিয়া গর্ভাবস্থায় মাতৃত্বকালীন হাইপোক্সিয়া তৈরি করে এমন যে কোনো পরিস্থিতির কারণে ঘটে। শ্বাসযন্ত্রের কর্মহীনতার বিরুদ্ধে লড়াই করার মূল ভিত্তিগুলি হল সঠিক প্রসবপূর্ব যত্ন এবং গর্ভাবস্থায় মাদকদ্রব্যের পরিহার। জন্মের ট্রমা হ্রাস করার জন্য প্রসূতিবিদদের একটি অপরিহার্য ভূমিকা